দ্বিজরু নিজে কথা বলতে পারিস না, তাই বউকে দিয়ে কথা বলাচ্ছিস? হ্যাঁ, নিজে হিম্মত থাকলে কথা বল। আর তুই বলছিস তরকারি পড়াতে আমি বিনা পয়সায় খাই। কবার তোর ওখানে বিনা পয়সায় খেয়েছি, প্রমাণ আছে কিছু? আর যখন টাকা দিই আমার কাছে প্রমাণ আছে, যে নাও কত হয়েছে অরুণ, 49 টাকা পয়সা দিয়েছি, ভিডিওতে প্রমাণ আছে, সবাই দেখছে, টাকা দিয়ে খাই। আর তুই বলছিস আমার মা ভিক্ষে করে? আমার মা ভিক্ষে করলে চুরি করছে না, বুঝেছিস? আর আমি কি করছি তোর জানার দরকার নেই। আর তুই তো আমার চেয়েও বড় ভিখারি রে। তুই তো সবার কাছে সিগারেট চাস, খাবার মানে চেয়ে খাস, যে খাবার আনছে সব খাস। তুই তো বড় ভিখারি রে অরুণ। আর কি বলবো তোকে, নিজে কথা বলতে পারিস না, বউকে দিয়ে কথা বলাস? ছি, লজ্জা। আরে অরুণদা, তোমার বউকে আমি বলছি, দিদি আপনার তো আমি ভিডিও করিনি কোনো দিন, করছিও না, আপনি কেন মধ্যেখানে আসছেন? আর আপনি জানেন আমাকে সুরে আসতে বলছেন ভিডিওতে? আপনি জানেন আপনার বর অরুণ আমাকে রেন্ডির ছেলে মা তুলে গালাগালি দিয়েছে? সেটা আগে প্রতিবাদ করুন, যে বলুন হ্যাঁ আমার স্বামী ভুল করেছে, গালাগালি দিয়ে ভুল করেছে, তবেই তো আমি সুরের বাচ্চা বলেছি। আগে আপনার স্বামীর দোষ দিদি, ঠিক আছে বুঝুন, তারপর স্বামীকে, ঘরের লোককে আগে শাসন করুন, তারপর আমায় শাসন করবেন। স্বামীকে জিজ্ঞেস করুন অরুণকে, যে কিরে তুই ওকে রেন্ডির ছেলে কেন বলেছিস, মা তুলেছিস কেন, তোরই তো দোষ। সেটা করছেন না, ধামাচাপা দিয়ে মিথ্যে ভিডিও করে আমাকে বলছেন শুয়োরের বাচ্চা। ছি, লজ্জা। আরে অরুণ, তুই বলছিস আমার মা ভিক্ষে করে, আমার মা তো ভিক্ষে করছে ভালো কাজ, তোর মতন তো চেয়ে খাচ্ছে না রে। সবাই চেয়ে চেয়ে তুই খাস, তুই তো বড় ভিখারি, চেয়ে চেয়ে আমায় এই দে ওই দে। ছি, লজ্জা। আরে অরুণ, আমার ব্যালেন্স ভরার ক্ষমতা নেই, তুই কি আমার ব্যালেন্স ভরে দিচ্ছিস? ভরে দিলে বলতে পারছিস, তুই তো ভরে দিচ্ছিস না অরুণ, তাহলে তোর এত মানে তোর কেন এত মাথা ব্যথা? তুই আমায় ব্যালেন্স ভরে দিচ্ছিস প্রত্যেক মাসে অরুণ, তাহলে তোর মাথা ব্যথা থাকতো। তোর কি পেছন ভাবছে নাকি, হিংসে হচ্ছে না? যে রানা পাগলা আগে কিরম ছিল আর এখন ফেসবুকে ভিউগুলো দেখেছিস, 6 লাখ 7 লাখ 8 লাখ 10 লাখ, তোর হিংসে হচ্ছে। আরে তোমার মতন অনেক দোকানদার মানে রাস্তায় ফাইভ করে ঘুরছে, ঠিক আছে? আমি যখন তোমার প্রথম ভিডিও দেখেছিলাম না, তখন দেখছিলাম আরে এ কি পাগলামি করছে রে ভাই, আর তুই আমায় পাগল বলছিস? নিজেই তো একটা বড় পাগল। হ্যাঁ বলছি অরুণদা, তোমার বউ বলছে আমি নাকি জ্যান্ত শুয়োরের বাচ্চা, তাহলে কি? তোমার বউ বলছে আমি জ্যান্ত শুয়োরের বাচ্চা, তাহলে কি দিদি আপনার স্বামী মানে অরুণ মরা শুয়োরের বাচ্চা? আরে আমি তো পাগল মানুষ, সবাই জানে রানা পাগল মানে পাগল, আমি পাগল, কিন্তু তার থেকেও বড় পাগল তুই, বুঝলি? আরে ওকে বলি আমার মানে ব্যালেন্স ভরে দাও। তোমাকে কি আমি কোনোদিন বলেছি যে ব্যালেন্স ভরে দাও? তোমার অত গাড় ফাটছে কেন এই অরুণ? তোমার অত গাড় ফাটছে কেন? তুমি মনে হয় ব্যালেন্সটা ভরে দাও, তাই তোমার গাড় ফাটছে। ছি, আমি আমার বউয়ের পয়সায় খাই আর যার পয়সায় খাই। আমার বউ পয়সা দিচ্ছে তো আমি খাচ্ছি, তোর কি হয়েছে? তুই তো আর পয়সা দিচ্ছিস না, তাই না খেতে, তোর এত ফাটছে কেন? হ্যাঁ, তুই মনে হচ্ছে আমায় পয়সা দিয়ে খাওয়াচ্ছিস। ছি, লজ্জা। হ্যালো বন্ধুরা, ভিডিওতে আপনারা দেখুন, লাইক করুন, কমেন্ট করুন, আর বেশি করে শেয়ার করে দিন। এগুলো কি ফুটবলগিং হচ্ছে? এগুলো কি ফুটবলগিংয়ের মধ্যে পড়ে? প্রপার ফুটবলগিং? ছি ছি, এগুলো ফুটবলগিং। ও মা, আমি যে অরুণদা আছে না, দিদি অরুণদা, তুমি চেনো না? আমি দোকানে ভিডিও করতে যাই ভিডিও করতে, আমাকে মানে এই যে রেন্ডির ছেলে বলে মানে মা তুলে গালাগালি দিয়েছে, জানো? আর আমাকে বলছে, আমাকে কি বলছে জানো? আমাকে বলছে তোর মা তো কালীঘাটে ভিক্ষে করে, আর তুই তো ওই পয়সা ওই ভিক্ষের টাকায় খাস, আর ভিক্ষের টাকায় খাস, আর তুই তো কোনো কাজকর্ম করিস না, এই বলছে অরুণদা, জানো? ওর সঙ্গে মিশবি না, ওর সঙ্গে দেখা করার দরকার নাই, ওর সঙ্গে বন্ধ, ওকে চিনিস না। আরও নাকি আমাকে মোবাইলে ব্যালেন্স ভরে দেয় বলছে, মোবাইলে ব্যালেন্স ভরে দেয় নাকি, বলছে তোর কাজকর্ম নেই, মোবাইলে ব্যালেন্স ভরে দেয়। লোকের সঙ্গে আজকালকার দিনে বেশি মিশবি না। শুনে নিয়েছেন মা কি বললো, লোকের সাথে বেশি মিশবে না। আর নিজে রেন্দির ছেলে বলেছে মা, জানো? আর এখন আমি
সুরাজটা বলেছি তাই মানে ওর বউকে দিয়ে বলছে আমি নাকি পাগল, আমার মা কালীঘাটে ভিক্ষা করে। বেশ করে, বেশ করে, তাহলে তো ওর বাবার কি ভিক্ষে করি, বেশ করি, ও খেতে দেবে আমাদের? সেই তো মনে হচ্ছে হ্যাঁ ও আমাদের খেতে দেয় মনে হচ্ছে। হ্যাঁ, এই যে ঘরে ভাত নাই ও এনে দেবে? তুমি হ্যাঁ? কালীঘাটে ভিক্ষা করো, সেই খাবার এনে দাও আমি খাই, তাই বলছে। হ্যাঁ বেশ করে, বল বেশ করি খাই। সেইটাই তো আমি বললাম। তুই তুই এনে দিবি, তুই এনে দিবি, তাহলে কাল থেকে তাহলে মার ঘরে বসে থাকবে, মার বেরোবে না। শুনে নিয়েছো, এনে দেবে, যে বলছে সে এনে দিবি, তাহলে আর মা ঘরে বেরোবে না। হ্যাঁ, আর থানাতেও একটা ডায়েরি করে আসবো যে এই লোকটা আমাকে রোজ খাবার দেবে বলেছে। হ্যাঁ, তাহলে রিপ্লাই দে, সাহস যদি থাকে, মায়ের কথা বক্তব্য শুনলি রিপ্লাই দে। আমি কি করছি আর মা কি করছে কারোর দেখার দরকার নেই, তাই তো মা? হ্যাঁ, বলে দাও। আর থানাতে বলে আসবো যে এই যে লোকটা আমাদের খেতে দেবে, আপনি ওই এর নাম ঠিকানা আর মোবাইল নাম্বার রাখুন। শুনে নিয়েছো আমি কি করি আর আমার মা কি করছে, ওসব কারোর দেখার দরকার নেই। দরকার আছে মা? দরকার নেই তো। ওরা কি এই যে আজকে ঘরে ভাত নাই, ওকে দিয়ে গেছে? না, দিয়ে যায়নি। তাহলে ওই রকম ভিডিও করে বলছে যে ভিক্ষা করে। বেশ করি, ভিক্ষে করি, তো ভিক্ষে না করলে কি করবো? হ্যাঁ? ওর বাপ আছে? ওর বউ আছে। শালা, হ্যাঁ, আমি ভিক্ষে করি তো তোর কি, তুই কি দিয়ে যাচ্ছিস? তা দিয়ে যা, তাহলে আর ভিক্ষে করবো না, বেরোবো না। আমরা কি করছি দেখার দরকার নেই মা, তাই তো? কোনো দরকার নাই। শোন, আমার কাছে সোজা কথা, আমাদের যে খেতে দেবে, আমাদের যে খাবার দেবে, আমি জামা কাপড় দূর আসতো, তাদেরকে ভালোবাসবো। তাছাড়া আর কোনো কুকুরকে আমি অ্যালাও করবো না। আর মা, এই যে মা তুলে দিয়ে গালাগালি দিয়েছে, কি বলবে? আরে দিক না, শোন, মা তুলে যারা গালাগালি দেয়, হ্যাঁ, হয় তাদের ঘরে মা থাকে না, আর তা নাহলে তারা এই জাতের লোক। আর আমি এই যে শুয়োরের বাচ্চা বলেছি, তাতে খুব রেগে গেছে একবারে। যাক, অসুবিধে কি আছে? হ্যাঁ, মা তুলে গালাগালি দিয়েছে, তাতে কিছু হয়নি। আবার বউকে দিয়ে আবার বলছে, বলে ও সুরেশটা কেন বলছে, এই বলছে। আর ওর বউ তো জানে না যে রেন্দির ছেলে বলেছে, মানে হ্যাঁ। মা তুলে গালাগালি ওইটা আর বউকে বলেনি, ও, সেই জন্য। তাহলে ওর আছে, মোবাইল নাম্বার আছে? হ্যাঁ, মোবাইল নাম্বার আমার আছে। সঙ্গে থানায় গেছি। হ্যাঁ, সেই জন্য আমি বলেছি আগে তোর বউকে বল। হ্যাঁ, কাউকে বলতে হবে না। না, আমি বলেছি কি মা, এই যে স্বামীকে বল আগে যে আমাকে রেন্দির ছেলে বলেছে না, গালাগালি। না, থানায় গিয়ে বলবো, দেখুন এই যে মোবাইল নাম্বার, এই ছেলেটা, হ্যাঁ, আপনাদের আগেও আমি অনেকবার এসেছি, হ্যাঁ, আমি আর আমার ছেলে থাকি, আর আমার ছেলেকে বলেছে নাকি, বলছে আগাগোড়া বলছে রেন্দির ছেলে। এবার আপনারা কি করবেন করুন। হ্যাঁ, দিয়ে যেই বলেছে অমনি, মানে বউকে বলেনি। বউ তো জিজ্ঞেস করো তুমি আগে কিছু গালাগালি দিয়েছো, তখন বউকে জিজ্ঞেস করেনি যে আগে। হ্যাঁ, তখন স্বামী বলবে তো যে হ্যাঁ, অত দরকার নাই। হ্যাঁ গালাগালি দিয়েছি, আমাকে ওই এর আগে একবার অন্য সেটা বলেনি, বুঝলে মা? তাহলেই হয়ে যাও, তুমি আগে গালাগালি দিয়েছো, তাই জন্য তো শুয়োরের বাচ্চা বলেছে। ও সেটা বলেনি যে আগে বল, যে আগে তোর দোষ, তুই আগে রেন্দির ছেলে বলেছিস, তারপর তো গালাগালি দিচ্ছে। আমার ওসব ভয় নেই, আমি তো থানা পুলিশ সবসময় ও ভয় পাই না। শুনে নিয়েছ, ওদের সঙ্গে কথা আমি আর আমার মা কি করছি কাউকে দেখতে হবে না। ওদের সঙ্গে কথা বলি, ওদের সঙ্গে একটা কেউ কিছু আমাকে এখানে বলতে পারে না। শুনে নিয়েছ, আমি আর আমার মা কি করি কাউকে মানে যে দেখতে হবে না। আর প্রথমে রেন্দির ছেলে বলেছে, সেটা আগে ক্ষমা চাক, তারপর আমি সুরাজটা বলেছি, তাতেই রেগে গেছে এত কেন কে জানে। নিজে আগে বলেছে, সেটা ক্ষমা চাক, এটাই বক্তব্য। আমি আর মা কি করছি কাউকে দেখার দরকার নেই। না, না, বলেছে, কোনো দরকার নাই ওর সঙ্গে। ওকে চিনিস না, এমন করে ঘুরে বেড়া। হ্যাঁ, একদম চিনি না। আরে আমি জানো মা, আমি কারোর সাথে মিশি না। আমাকে সবাই ফোন করবে 1000বার, আবার ফোন করে বলবে আমরা কোথায় করেছি। আর যেই 1000বার ফোন করবে, করে আমি একবার ফোন করব, অমনি বলবে আমি নাকি অনেকবার ফোন করেছি। এরাও চালাকিগিরি করছে জানো মা।
তুই ফোন করবি না। আমি ফোন করি না, ওরাই ফোন করে মা 1000 বার। করে যাক না, করে যাক না। হ্যাঁ, করে যাক ফোন, এবার ধরবই না এই যে ফোন। আমাকে লোকে ফোন করে, কেন ফোন ধরবো? আমাকে কি খাবার এনে দেয় তারা? ফোন ঠিক ধরার আছে, শুনে নিলে? কোনো দরকার নেই। একদম, আমি কাউকে ফোন করি না, করবও না। ওরা ফোন করুক, ধরবও না। মায়ের বক্তব্য, আমার বক্তব্য শুনে নিলে। আর ভিডিওটা বেশি করে লাইক করো, শেয়ার করো, আর সবাইকে ছড়িয়ে দাও। আমি আর আমার মা কি করছি কাউকে দেখার দরকার নেই। আমি কালীঘাটে যাই, কালীঘাটের দুনিয়ার লোক আমায় চেনে। হ্যাঁ,